আচ্ছা, আমরা রিয়েল অ্যানালিসিস স্টার্ট করেছিলাম তো। রিয়েল অ্যানালিসিসে এই অবধি যা যা করেছিলাম সেইটুকু আমি একটু শর্টে সামারাইজ করে নেই, নিয়ে দেন আমি পরের নতুন কথা বলছি। আমরা প্রথমে দেখ, আমরা অ্যাকচুয়ালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা কিছু তৈরি করতে চাইছি, মানে একটা কিছু বানাতে গেলে যে ইনগ্রেডিয়েন্ট গুলো দরকার, এখন আমরা সেইগুলো এক জায়গায় করছি। প্রথমে আমরা করলাম হচ্ছে সেট। সেট কি জিনিস, কি বিষয়? সাবসেট, পাওয়ার সেট, এন্ড এইগুলো দিয়ে কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়ে, এই চারটে জিনিস নিয়ে আমি বিভিন্ন আলোচনা করলাম যে কোনটার এলিমেন্ট কেমন হয়, এলিমেন্ট গুলো কোনটাকে কিভাবে ডিফাইন। প্রত্যেকটা জিনিস পড়ার আগে ডেফিনেশনটা ক্লিয়ার করতে হবে। ডেফিনেশনটা কি বলতে চেয়েছে সেইটা ক্লিয়ার হওয়ার দরকার, কোনটার মানে কি। এন্ড এর কয়েকটা প্রপার্টি: ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এন্ড সিমেট্রিক ডিফারেন্স। এই চারটে আরো বিভিন্ন জিনিস আমি পড়েছিলাম, সেই সবগুলো আলোচনা করছি। আচ্ছা, একটা জিনিস তোরা খেয়াল করবি, একটা কাজ করবি, যখন আমি যা যা বলছি সেইগুলো যখন পড়ছিস বা পরে আবার যখন নিজের থেকে পড়ছিস, যেটা আমরা এই অবধি পড়ে এসেছি, মানে আমাদের ক্লাসে ওঠার সময় যেগুলো পড়ে এসেছি, সেইগুলোর সাথে না জিনিসটা একটু রিলেট করার চেষ্টা করবি। প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা টার্ম, যে যে ডেফিনেশন গুলো বলছি এটাকে আমরা এই পড়েছি। যদি আমি এখন নতুন ভাবে কিছু বলি, তাহলে কোন জায়গায় পার্থক্য হচ্ছে, কেন নতুন বলছি, সেইগুলো বোঝার চেষ্টা করবি। ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক ইনগ্রেডিয়েন্ট, মানে যেগুলো আমাদের নতুন সেট ডেভেলপ করতে কাজে লাগে। বুঝে যাচ্ছে দুজনেই? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ করতে হবে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা করলাম কি, আমরা ডিফাইন করলাম ফাংশন। ফাংশন ডিফাইন করলাম, ফাংশন কি? একটা সেট এ আর একটা সেট বি, এই দুটো সেটের মধ্যে একটা রুল। বি কেয়ারফুল, দুজনেই কিন্তু নন এমটি সেট হতে হবে, দুজনকেই নন এমটি সেট হতে হবে। নন এমটি সেট না হলে সমস্যাটা কি হয়, এক জিনিসটা বোঝ, মানে এই জায়গাতে এই জিনিসগুলো ক্লিয়ার কর। ফাংশন মানে কি বলেছি? একটা রুল যেটা ইচ এলিমেন্ট অফ এ ইজ অ্যাসাইন, each element of A is assigned to an new element of B, ইউনিক এলিমেন্ট অফ বি। এবার দেখ, যদি এ সেটটা নন এমটি হয়, তাহলে তো ফাংশন বলার কোনো জায়গায় থাকছে না, আমি কোনটার সঙ্গে কানেক্ট করব, তাই না? আর বি সেটটা হুম। যদি এমটি হয়, মানে এ সেটটা যদি এমটি হয়, তাহলে তো কোনো এলিমেন্টই থাকছে না, তাহলে আর ভাবাই যাচ্ছে না। আর বি সেটটা যদি এমটি হয়, তাহলে তুই ভাব, এখানে একটা এলিমেন্ট আছে আর এখানে কিছু নেই, একে কার সঙ্গে রিলেট করব, কার সঙ্গে কানেক্ট করব, তাই না? তাহলে তো আর এই যে অ্যাসাইন করছি সেই ডেফিনেশনটা আমার থাকছে না। অতএব দুজনকেই নন এমটি হতে হবে। বুঝে গেল? হুম। আচ্ছা, এইটুকু পড়ার পরে আমরা আসলাম যে ফাংশন কয় রকম দেখলাম। আমরা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন পড়লাম, দ্যাট ইজ ইচ এলিমেন্ট, মানে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট একজনের সঙ্গেই কানেক্টেড। তারপরে কি পড়লাম? তারপরে পড়লাম হচ্ছে, আচ্ছা এইগুলোর আগে, ফাংশন পড়ার আগে আমি আরেকটা জিনিস এখান থেকে ক্লিয়ার করলাম, যেটা হচ্ছে, যদি এ সেটের, আমার যদি একটা ফাংশন হয় এ থেকে বি, তাহলে এ সেটের একটা এলিমেন্ট ওয়াই সেটের যে, মানে বি সেটের যে এলিমেন্টের সাথে, সাপোজ ওয়াই, ওয়াই এলিমেন্টের সাথে কানেক্টেড এফ ম্যাপিং দিয়ে, তাহলে আমরা বলছিলাম এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই। এই ওয়াইটা হচ্ছে এই ইমেজ অফ এক্স, ইমেজ অফ এক্স। এই অব্দি ক্লিয়ার তো সবার? হুম।
আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে ওয়ান ওয়ান ম্যাপ। কি যে যদি প্রি ইমেজ দুটো সেম হয় তাহলে তাদের প্রি ইমেজ দুটো সেম হবে, ইমপ্লাইজ x1 = x2, এইটা হবে আমরা দেখলাম। তারপরে অন টু ম্যাপ দেখলাম। অন টু ম্যাপ কি? ডান দিকের সেটের কোনো এলিমেন্ট যেন ম্যাপ থেকে বাদ না যায়। তার মানে ইচ এলিমেন্ট অফ বি, ফর ইচ এলিমেন্ট y of b, there exists x in a such that f of x = y। তাই তো? হুম। তারপরে 3 নম্বর, এই দুটো জিনিসকে একসাথে দেখলাম, বাইজেক্টিভ ম্যাপ, বাইজেক্টিভ ফাংশন, দ্যাট ইজ ওয়ান ওয়ান অ্যান্ড অন টু। তার মানে কি? প্রত্যেকটা এলিমেন্ট একজনের সাথেই মানে আলাদা আলাদা, মানে যে কোনো এদিকে প্রত্যেকটা এলিমেন্ট এদিকে প্রত্যেকটা আলাদা এলিমেন্টের সাথে কানেক্টেড হবে, এবং ডান দিকের সবার সঙ্গে কানেক্টেড হবে, কেউ বাদ যাবে না। এইগুলো দেখলাম, তাই তো? হ্যাঁ। এই তুই না এই অবধি বোঝা গেছে? আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য কর। আমরা এই যে ফাংশন ডিফাইন করলাম, বাইজেক্টিভ ফাংশন, এই বাইজেক্টিভ ফাংশন দিয়ে এখানে বাইজেক্টিভ ফাংশনটা একটা কিসের কাজ করছে বুঝলি? একটা ব্যালেন্সের কাজ করছে, একটা পাল্লার কাজ করছে, দাড়ি পাল্লা। এই বাইজেক্টিভ ফাংশন দিয়ে আমরা দুটো সেটকে মেজারমেন্ট করতে পারবো। দুটো সেট এ আর বি, এদেরকে মেজারমেন্ট করতে পারবো। আমরা বলবো যদি এ থেকে বি একটা বাইজেক্টিভ ফাংশন আমি খুঁজে পাই, যদি একটা বাইজেক্টিভ ফাংশন আমি খুঁজে পাই, আমরা বলবো এ এন্ড বি দুটো সিমিলার সেট। তার মানে আমরা পড়লাম হচ্ছে কি জিনিস? সিমিলার সেট। দুটো সেট। এখন কোনটাকে কেন বলছি কি বলছি কিছু বুঝতে পারবি? কিছু ভাবিস না, শুধু ভাব দুটো সেটকে সিমিলার কখন বলছি, যখন তাদের মাঝখানে আমি অ্যাটলিস্ট একটা বাইজেক্টিভ ফাংশন আমি খুঁজে পাবো। যে কোনো ফাংশনটাকে আমি কিভাবে ডিফাইন করব কিছু দরকার নেই, কিন্তু ফাংশনটা যেন বাইজেক্টিভ হয়। অ্যাজ অ্যান এক্সাম্পল আমরা বলতে পারি, এ যদি একটা হয় সেট অফ সার্কেলস ইন অলিম্পিক লোগো, আর বি যদি একটা সেট হয় দ্য সেট অফ ভাওয়েলস ইন ইংলিশ অ্যালফাবেট, তাই তো? আমরা এই দুটো সেট নিয়ে আমি যদি এরকম ভাবে দেখাই যে এদিকে আছে আমার এই, এটা হচ্ছে রেড সার্কেল, হোয়াইট সার্কেল, যা যা যে সার্কেল গুলো থাকে, 5টা সার্কেল গুলো থাকে তো, 5টা সার্কেল থাকে তো অলিম্পিক লোগোতে। আর সেট অফ ভাওয়েল যদি আমি বলি এ, ই, আই, ও, ইউ, আচ্ছা এইগুলোর সঙ্গে এই ও যেন গোলায় না, নিয়ে আমি জাস্ট বলছি এইটা এই জায়গায় যাচ্ছে, প্রথম সার্কেলটা এই জায়গায়, এই এই এই। কিভাবে ডিফাইন করেছি কেন করেছি তার কোনো দরকার নেই, কিন্তু বল ফাংশনটা আমি বাইজেক্টিভ পেলাম তো? পেলাম কি পেলাম না? মানে এটা আলাদা আলাদাই হবে? আলাদা আলাদা বাইজেক্টিভ হতে, আমি একটা বাইজেক্টিভ ফাংশন পাবো কিনা সেটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। আমি এই সার্কেলটাকে এ তে পাঠাচ্ছি, এইটাকে ই তে পাঠাচ্ছি, এটাকে আই তে, এটা ও তে, এটা ইউ তে, তাহলে আমি একটা বাইজেক্টিভ ফাংশন খুঁজে পেলাম কি পেলাম না সেটা বল। এই ম্যাপটা বাইজেক্টিভ হলো তো আমি যেভাবে বলেছি? দ্যাট ইজ ওয়ান ওয়ান। দেখ, একটা এলিমেন্টের দুটো আলাদা এলিমেন্টের ইমেজ সেম হয়নি কখনো, মানে এমন কখনো ঘটেনি যে এর এটা যেখানে যাচ্ছে এটা সেখানে যাচ্ছে, সেরকম কেউ ঘটেনি তো পারমিতা? না। 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 তাহলে আর ডান দিকে দেখ, বি সেটের কোনো এলিমেন্টের ম্যাপ হতে বাকি নেই, অতএব ম্যাপটা অন টু বলা যাচ্ছে সেখান থেকে।
আর যেহেতু একটা একটা হচ্ছে তাই ওয়ান ওয়ান বলা যাচ্ছে, অতএব ম্যাপটা বাইজেক্টিভ ম্যাপ। বোঝা গেল এই অবধি? হুম। হুম। তখন আমরা কি বলছি যে এই যে সেট এ সেট আর বি সেট এরা সিমিলার, আর এদেরকে আমি এই চিহ্ন দিয়ে লিখছি। ঠিক আছে? মানে বেসিক্যালি যদি আমাদের ভাবতে হয়, এই হচ্ছে পাল্লা, সেই দাঁড়ি পাল্লা। দাঁড়ি পাল্লা, এই দুদিকে আমার এ আছে, এইদিকে এ সেট আছে, এইদিকে বি সেট আছে। এখানেও দেখ, এখানে যদি যদি একটা এরকম বাইজেক্টিভ ম্যাপ হয়, তাহলে এইটা লেভেল থাকবে। এখানে অ্যাকচুয়ালি সেন্সটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, কোন সেটে কটা এলিমেন্ট আছে সেইটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবছি আমরা। সেই দিকে আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে? বুঝে গেল পারমিতা? হ্যাঁ। তুই না? হ্যাঁ। হুম। তাহলে নাম্বার অফ এলিমেন্ট কোথায় কটা আছে সেইটা নিয়ে ভাবছি। দেখ, যেহেতু এই অলিম্পিক লোগোর যে সেট, এখানেও 5টা রিং আছে, আর এখানেও 5টা অক্ষর আছে। তাহলে দুটো সেটে যেহেতু একই সংখ্যক এলিমেন্ট আছে, অতএব আমি একটা বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করতে পেরেছি। ওই জন্য ব্যালেন্সটা হয়ে আছে। সিমিলার বলছি সেই কারণে। সিমিলার সেন্সটা হচ্ছে এখানে সেন্স অফ কার্ড, মানে নাম্বার অফ এলিমেন্টের সেন্স। সিমিলার অন্য কোনো সেন্সে না যে দুজনের ওজন সমান বা এরকম কিছু না। একটা সেট কত কেজির বা কত লিটারের এরকম আমরা ভাবতে পারি না। আমরা বলতে পারি সেটে কতগুলো এলিমেন্ট আছে, সেই হিসাবে আমরা ভাবতে পারবো তার পোটেনশিয়াল সম্পর্কে। ঠিক আছে? তারপরে আসছি। ঠিক আছে। আমরা দুটো ওয়েল নোন আমি সেট নিয়েছিলাম। একটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, 1 2 3 4 অ্যান্ড আপ টু ডট। আর একটা নিয়েছিলাম এস এন সেট, যেটা হচ্ছে ইনিশিয়াল সেগমেন্টের সেট। 1 2 3, এ দেখ এটা তো চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই। এন সেটের তো কোনো শেষ নেই। তাহলে 1 2 3 4 করে আমি যদি এন অবধি নেই, সেইটাকে আমি এস এন দিয়ে লিখছি। অ্যাজ অ্যান এক্সাম্পল, যদি আমাকে বলে S3, দ্যাট ইজ 1 2 and 3। তুই না, বোঝা গেল? হ্যাঁ। এরকম S3 S5 S9 আমি ডিফাইন করতে পারি। ঠিক আছে? দেখ, আমি কিন্তু একদম বেসিক কথা বলছি, এমন ভাবিস না যে আমি আমাকে এত কিছু জেনে রাখতে হবে তারপরে বলতে পারবো। একদম সাদামাটা 11 12 এর কথা বলছি। তোরা ফাংশন জানিস, বাইজেক্টিভ ফাংশন জানিস, ব্যাস আমি সেই জায়গা থেকে আস্তে আস্তে এগোচ্ছি। ঠিক আছে? তারপরে আমরা একটা টার্ম ডিফাইন করলাম, যেটাকে বলছি ফাইনাইট সেট। ফাইনাইট সেট বলতে গিয়ে আমি ডেফিনেশনটা দিচ্ছি একটা নন এমটি সেট নিয়ে। দাঁড়া, একটু একটু বড় করে লিখি, ভালো করে এই জায়গাটা শুনবি। আমি ফাইনাইট সেট বলছি, ডেফিনেশনটা দিচ্ছি নন এমটি সেট নিয়ে। ফাইনাইট সেট, প্রথমে আমি নিয়েছি একটা সেট দ্যাট ইজ নন এমটি। এইবার আমি বলছি দুটো কন্ডিশন হতে হবে, তারপরে আমি বলবো সেটা ফাইনাইট সেট। নন এমটিটা আমি ডিফাইন করার জন্য নিচে, আমি এমটি সেট নিয়ে পরে বলছি। যদি এমন কোন এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এরকম কোন ন্যাচারাল নাম্বার খুঁজে পাই যাতে এ সেটটা সিমিলার হয় এস এন এর সাথে। আমার কথা বোঝা গেল? হুম। তার মানে কি? তার মানে যদি এরকম কোনো আমি একটা ম্যাপ খুঁজে পাই এফ, যে এস, আমি এ থেকে এস এন এ ডিফাইন করব যে এফটা হবে হচ্ছে 1 1 and 2।
যদি এরকম কোনো এন এর এক্সিস্টেন্স থাকে, এরকম কোনো এন এর সঙ্গে, মানে আমার কাছে কথা হচ্ছে এ সেটটাকে আমি এমন কোনো এন এর সঙ্গে যদি মেলাতে পারি, দেন এ সেটটাকে বলবো ফাইনাইট সেট। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এই এই দেখ, এই যে এস এনটা কিসের কাজ করছে? এস এনটা হচ্ছে অ্যাকচুয়ালি বাটখারার কাজ করছে, বাটখারা। যেমন দেখ, তুই ধর এদিকে এ সেটটা চাপালি, কথা ভালো করে বুঝবি এই জায়গাটা। এ সেটটা চাপালি, আর ডান দিকে তুই জানিস না ডান দিকের ওজন কত হবে, তুই জানিস না। তুই না এই জায়গাটা ভালো করে বুঝবি। তুই এদিকে, আচ্ছা তুই বল, যদি S3 চাপাই, তুই না বলবি তার মানে আমি কোন সেটটাকে রেখেছি? S3 মানে আমি কোন সেটটাকে রেখেছি? বল। শোনা যাচ্ছে না। এই স্ক্রিন অফ হয়ে গেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি S3 মানে আমি কোন সেটটাকে রেখেছি, এই যে 1 2 3, এই সেটটাকে রেখেছি। আমার কথা এইবার, শুনতে পাচ্ছিলিস না? না এবার শোনা যাচ্ছে, এবার বল। আচ্ছা ধর, আমি এইভাবে ওজন করতে থাকছি, এস থ্রি বসালাম, দেখলাম এদিকটা নিচু হয়ে গেল, এদিকটা উঁচু হয়ে গেল বাটখারার। আচ্ছা তারপরে আমি S4 S5 এই করে করে S10 বসালাম, 1 2 3 আপ টু 10, তাও এদিকটা নিচু হয়ে যাচ্ছে, এদিকটা উঁচু হয়ে যাচ্ছে। এইবার আমি ধর S15 বসালাম, তুই না বলতো S15 মানে কোন সেটটা নিয়েছি? হ্যাঁ, এস পনেরো মানে কোন সেটটা, 1 থেকে 15? 15 পর্যন্ত হবে, হ্যাঁ। হুম। এইবার আমি S15 এখানে বসিয়ে দেখলাম যে এটা ব্যালেন্স হয়ে গেল। তুই ভাব, যখন বাজারে কোনো কিছু বা বা কোনো কিছু মেজারমেন্ট করছিস, ধর এতটা আলু কত ওজন সেটা দেখছিস, তাহলে এতটা আলু বাঁদিকে চাপালি, আর ডান দিকে বাটখারা গুলো 1 2 করে পরপর সাজাচ্ছিস। সাজাতে সাজাতে দেখলে যে তুই 1 কেজি একটা বাটখারার সাথে দাঁড়িপাল্লাটা সমান হয়ে গেছে। তার মানে আমরা কি বলি, ওই পরিমাণ আলুর ওজন 1 কেজি, তাই তো? হুম। তার মানে এই পরিমাণ আলুতে যতটা ভর আছে, খুব ভালো করে বুঝবি কথাটা, এই পরিমাণ আলুতে যতটা ভর আছে, ওই বাটখারাটায় ঠিক ততটা ভর আছে, তাই তো? এই শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ, একটু কাট, আমার কথা কাটছে, বুঝতে না, পারছি তোর না। কথা শুনতে পাচ্ছি, পারমিতা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। না শোনা গেলে বলবি। আমার কথা কাটছে তাও হতে পারে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারবো, ওই যে বাটখারাটা ওইটাই 1 কেজি আলু, মানে ওই পরিমাণ আলুর সমান। ঠিক একই রকম ভাবে আমি বলছি যে এই এটা S5 এর সঙ্গে ব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে S15-র সাথে সেখানে একটা ম্যাপ আছে। ম্যাপ ডিফাইন করতে পারবো A থেকে S15, যে ম্যাপটা 11 and 12। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমরা বলছি এই যে এ সেটটা ইজ সিমিলার টু S15। এই যে এরকম যদি কোনো ফাইনাইট এন আমি পাই, যে কোনো সেট নিয়ে মাপতে গিয়ে যদি কোনো ফাইনাইট এন পাই, যে এন এর এস এর সঙ্গে এটা সিমিলার হয়ে গেছে, সেই তখন এ সেটটাকে বলবো ফাইনাইট সেট। বল তুই না আমার কথা বুঝতে পারলি কিনা?
হুম। পারমিতা? হ্যাঁ। তাহলে এই যে ফাইনাইট সেট পেলাম, তার মানে আমি কি পেলাম? এখানে পেলাম হচ্ছে, ধর আমি বললাম এ সেটটা ফাইনাইট সেট, যদি এরকম বলা হয় যে এ সেটটা ফাইনাইট সেট, দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন, এরকম একটা এন অবশ্যই আছে যার সাথে, যে এস এন এর সাথে এটা সিমিলার, তাই তো? তখন এই এনটাকে আমরা বলবো কার্ডিনালিটি অফ এ। এ সেটের কার্ডিনালিটি এন। এ সেটের ওজন যেমন বলছিলাম এই পরিমাণ আলুর ওজন 1 কেজি, ঠিক এখানে বলবো যে এ সেটের কার্ডিনালিটি এন। এখানে এই কার্ডিনালিটিটা হচ্ছে সেই স্কেলটা, সেই মেজারমেন্টের ইউনিটটা। আমরা সেটকে এখানে মাপবো যেটা দিয়ে, সেই মাপার ইউনিটটা। বোঝা গেছে কি বললাম? আর এইটাকে আমরা লিখবো হচ্ছে ইকুয়াল টু এন, অথবা এরকম নোটেশন দিয়েও লেখা হয়, কার্ড এ ইকুয়াল টু এন। বল, আমার কথা বুঝতে পারলি? তুই না? আবার হ্যাঁ। পারমিতা বোঝা গেছে তাহলে? দেখ আর হ্যাঁ একটা, বুঝেছি। আর একটা উদাহরণ দেই তাহলে আরো ক্লিয়ার হবে। ধর এ সেটটাকে নিলাম, ওই যে সেট অফ ভাওয়েলস, এ, ই, আই, ও, ইউ। এইবার আমি বাঁদিকে এই সেটটাকে রেখে আমি মাপবো মানে আমি দাঁড়িপাল্লাটা এখানে কি পাবো? দাঁড়িপাল্লা তো এখানে চোখে দেখতে পারবো না। দাঁড়িপাল্লাটা হচ্ছে আমি এদিকে এ, ই, আই, ও, ইউ রাখলাম। আচ্ছা, আমি প্রথমে S1 নিলাম, তার মানে কে ওয়ান আছে। বল, এর মধ্যে কি কখনো বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন, তুই না বলবি, এইটার মধ্যে কি কোনো বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করা সম্ভব? না, কি কারণে হবে না? কারণ সিমিলার নেই তো। বাইজেক্টিভ ম্যাপ কেন হবে না? সিমিলার কেন না? সিমিলার তো না তখনই বলবো যে বাইজেক্টিভ ম্যাপ পাচ্ছি না, তাই। হুম। কি সমস্যার কারণে বাইজেক্টিভ ম্যাপ আমি পাচ্ছি না? কারণ আমি দেখ, যে ম্যাপই ডিফাইন করতে যাব হুম। ওয়ান ওয়ান হবে না। হুম। ওয়ান ওয়ান হবে না, যেই আমি প্রথম এলিমেন্টটা এখানে দেব, দ্বিতীয় এলিমেন্টটা দেওয়ার জায়গা নেই, তাই না? হ্যাঁ। আমাকে তো দুটোই হতে হবে, ওয়ান ওয়ান হতে হবে এবং অন টু হতে হবে। আচ্ছা, তাহলে S1 হলো না, তাহলে S2 বসিয়ে দেখি আর একটা এলিমেন্ট নিয়ে। এবার তাও কি হলো না। বাইজেক্টিভ হবে? আচ্ছা, খুব বেশি হলে আমি এইটা এখানে পাঠালাম, কিন্তু বাকি তিনটে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি আর একটু বড়, আর একটু বেশি ওয়াট করা দিয়ে দেখি, ও যে বড় ওজনের 3 দিয়ে দেখলাম। আচ্ছা, খুব বেশি হলে এইটা এখানে পাঠালাম, তারপরে? তাহলে এরকম করতে করতে S5 পেলাম, যে যার সাথে আমি একটা ওয়ান ওয়ান ম্যাপ পেয়েছি। ভালো করে বুঝবি কিন্তু, আমি আরো একটা যেই এলিমেন্ট বসালাম, তুই দেখ যদি আরো একটা জিনিস এখানে বসাই, S6 যদি রাখি, তাহলে কি সমস্যা হচ্ছে? ম্যাপটার অন টু থাকছে না, তাই না? হুম। হ্যাঁ। বোঝা গেছে হুম। পারমিতা? হ্যাঁ বুঝেছি। তার মানে আমাকে ওয়ান ওয়ানও রাখতে হবে, অন টু রাখতে হবে, তার মানে এই ওয়ান ওয়ান অন টু রাখাকেই বলে হচ্ছে 1-to-1 কোরেসপন্ডেন্স। বোঝা গেল? তুই ভাব না, তুই ধর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিস, একদম জেনারেল হিসাবে ভাব। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিস, তোর একদম তোর পুরো ছবি তো দেখা যাচ্ছে, তোর বডির প্রত্যেকটা পার্ট সামনে দেখা যাচ্ছে, নাকি তোর চোখ মুছে গেছে আয়নার সামনে যখন দাঁড়াচ্ছিস, চোখ মুছে গেছে বা হাত মুছে গেছে? এরকম কি কখনো হয় আয়নার সামনে দাঁড়ালে? হয় না তো।
না। তার মানে তোর প্রত্যেকটা তোর ফুল বডির প্রত্যেকটা পার্টের একটা করে ইমেজ ওখানে তৈরি হয়েছে, যেটা একটা কাল্পনিক ম্যাপ দিয়ে কানেক্ট করা। অতএব তার মানে তোর এদিকে তোর শরীরে যে কটা এলিমেন্ট আছে ওদিকেও ঠিক সেই কটাই এলিমেন্ট আছে, সেই সেন্সটাকে কাজে লাগাচ্ছে। কার্ডিনালিটি মানে বলছে সেইটাই। তার মানে যেই আমি এ সেটের সঙ্গে এই S5, এটা কি এটা তো S5, এই S5 এর যেই একটা সিমিলারিটি পেয়ে গেলাম, তার মানে আমি বলতে পারবো যে এ সেটের কার্ডিনালিটি হচ্ছে 5। বুঝা গেল কি বললাম? হ্যাঁ। এই ওজন মানে করাটা আমাকে নাম্বার অফ এলিমেন্টসটাই। এক্স্যাক্টলি, আমার কার্ডিনালিটি 5 মানে হচ্ছে ওতে নাম্বার অফ এলিমেন্ট 5 জন আছে, সেইটাকেই বোঝাচ্ছি। তুই আগের ক্লাসগুলো দেখবি, তাহলে বুঝতে পারবি যে এই যে সেটটা আমি বলছিলাম, সেট অফ কাউন্টিং, সেট অফ সিম্বলস, এর পরের টার্ম 1, এর পরের টার্ম 2, 2 এর পরের টার্ম 3, এরকম। আমরা অ্যাকচুয়ালি সেটাই মেজারমেন্ট করছি, যে নাম্বার অফ এলিমেন্ট মেজারমেন্ট করছি। কার্ডিনালিটি সেন্সটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস। আমরা যেমন আলু পটল বা এই সবগুলোতে ভাবি যে কতটা ভর আছে, আর এখানে সেটের মধ্যে ভর বলতে কি, সেটের মধ্যে ভর বলতে নাম্বার অফ এলিমেন্ট কটা আছে। বুঝা গেল আমি কি বললাম? হুম। আচ্ছা, তুই একটা আমাকে কথা বল, যে যদি এ সেটটা, আমি যে কোনো একটা সেট নিয়েছি, ভালো করে বুঝবি, এ সেটে এদিকে এ সেটটা নিয়েছি, আর আমি এটা নিয়ে তো ওজন করব। এইবার আমি প্রথমে শুরু করব কোন জায়গা থেকে, কোন বাটখারা দিয়ে শুরু করব, একদম সব থেকে ছোট যেটা সেইটা, S1। তাই তো? আমার কথা কথা বুঝতে পারলি? হ্যাঁ। আমি তো আস্তে আস্তে দেখবো যে এইটা হচ্ছে না তার থেকে বেশি, না তার থেকে বেশি। যেই আমি S1 চাপালাম, এই দিকটা ঝুলে গেল, এই দিকটা উঁচু হয়ে গেল। তার মানে কি, S1টার মধ্যে নিশ্চয়ই এর থেকে বেশি এলিমেন্ট আছে, আচ্ছা। হুম। না হলে তো ঝুলে যেত না। কিন্তু আমরা S1টাকে কি বলছি, S1 মানে হচ্ছে সিঙ্গেলটন 1। তা এর মধ্যে একটা এলিমেন্টের থেকেও কম এলিমেন্ট আছে, তাহলে কটা এলিমেন্ট আছে? একটা এলিমেন্টের থেকেও কম এলিমেন্ট আছে, তাহলে কটা এলিমেন্ট আছে? 1.2টা এলিমেন্ট আছে, সেরকম তো হয় না। না। তার মানে এতে কোনো এলিমেন্ট নেই, এ সেটে। তার মানে এ সেটে কোনো এলিমেন্ট নেই। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তুই না বুঝতে পারলি? হুম। 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 এই যে এ সেটে এলিমেন্ট নেই, তাহলে কিন্তু তুই দেখ এ সেটের কার্ডিনালিটি, তার মানে এ সেটটা এমটি সেট, ফাই সেট। তার মানে এ সেট, কিন্তু তুই দেখ এ সেটের কার্ডিনালিটি বোঝানোর জন্য তোর হাতে কোনো সিম্বল নেই, কারণ আমার ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়েছে, তাই না? হুম। এই সেটের কার্ডিনালিটি বোঝানোর জন্য আমরা এরকম হাঁসের ডিমের মতো একটা জিনিসকে ডিনোট করলাম, আর এইটাকে আমরা বলছি জিরো। নাম দিয়েছি এটা জিরো। বল, বোঝা গেল কি বললাম? হ্যাঁ। এইবার তাহলে, তাহলে কি কি দেখলাম, যে সেট, তারপরে ফাংশন দেখলাম, তারপরে বুঝলাম যে এন আর এস এন দু ধরনের সেট দেখলাম, দেখে তারপরে দেখলাম ফাইনাইট সেট, মানে একটা সেটের পোটেনশিয়ালটা কত। এই যে ওজনটা আমি বললাম কার্ডিনালিটি, এইটাকে বলা হয় সেটের পোটেনশিয়াল। সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেইটা বোঝার চেষ্টা করছি। বুঝা গেল কি বললাম? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে কথা হচ্ছে, ধর আমি এদিকে এরকম একটা সেট রেখেছি, এদিকে একটা সেট রেখেছি, আর এদিকে আমি যে এস এনই চাপাই না কেন, পরপর চাপিয়েই যাচ্ছি, আর সব ক্ষেত্রে এই দিকটা ঝুলে যাচ্ছে। যাই চাপাই না কেন আমি এইবার, আরো যদি প্রিসাইজলি বলি, যে আমি এরকম কোনো এনই পাচ্ছি না, পাবো না, যার জন্য এটা সিমিলার টু এস এন হয়। মানে এমন কোনো এস এনই
খুঁজে পাবো না যেটা বসালে এটা লেভেল হবে। বুঝে গেল আমি কি বললাম? হ্যাঁ। তুই না বুঝতে পেরেছিস? হুম। তার মানে এ সেটটা নট ইকুয়াল টু ফাইভ, যেহেতু এদিকে ঝুলে যাচ্ছে তার মানে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে নট ইকুয়াল টু ফাইভ, অ্যান্ড এস ইজ মানে এ সেটটা ইজ নট সিমিলার টু এনি এস এন, কোনো এন এর সঙ্গে এরকম সিমিলার না। দেন উই উই কল ইট, এই সেটটাকে আমরা বলবো ইনফাইনাইট সেট। বোঝা গেল কিনা বলো? হুম। তাহলে এ সেটটাকে ইনফাইনাইট কখন বলবো? যখন এ সেটটা ফাইনাইট না। ফাইনাইট না মানে কি? দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি এন সাচ দ্যাট এ ইজ সিমিলার টু এস এন। এরকম কোনো এনই খুঁজে পাবো না যে এস এন এর সাথে এটা সিমিলার হয়। বোঝা গেল কিনা বল? কথা ভীষণ কেটে কেটে যাচ্ছে তোর। এবার হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এবার ক্লিয়ার আছে তো? হ্যাঁ, এবার ঠিক আছে। তার মানে আমি এ সেটটাকে ইনফাইনাইট সেট কখন বলছি? when the set is not finite, that means there does not exist any natural number such that a set is similar to Sn। বোঝা গেল আমার এইটুকু কথা? পারমিতা বল এইটুকু বুঝতে পারলি কিনা? হ্যাঁ। হুম তুই হুম না? হুম হুম ক্লিয়ার হয়েছে এই অবধি? হুম। দেন আমরা দুটো অ্যাক্সিয়াম পড়েছিলাম। অ্যাক্সিয়াম দুটো কি যেটা আমরা এখানে ইউজ করেছি অ্যাকচুয়ালি? অ্যাক্সিয়াম 1 আর অ্যাক্সিয়াম 2। অ্যাক্সিয়ামটা হচ্ছে, ধর এই জায়গাটা ভালো করে বুঝবি, এ সেট আর বি সেট। আচ্ছা, তুই একটা জিনিস বল। তোকে এখানে দুটো সেট দেওয়া হলো, আমি এই দিকটা খেয়াল করি ভালো করে। দুটো সেট দেওয়া হলো, এখানে এক আছে এক নেই। এখানে আছে এ বি সি ডি, এ বি সি ডি, চারটে এলিমেন্ট আছে। আর এখানে আছে অ, আ, হ্রস্বই, দীর্ঘই, ও, ও। তোকে বলা হলো এই সেট থেকে এই সেটে ম্যাপ টানো, এমন ভাবে ম্যাপ টানো যেন কোনো দুটো এলিমেন্ট একই জায়গায় ম্যাপ না হয়। কোনো দুটো এলিমেন্ট একই জায়গায় ম্যাপ না হয়, আর ডান দিকে কোনো এলিমেন্ট ম্যাপ হতে পড়ে না থাকে। আমার কথা বোঝা গেল? হ্যাঁ। কিন্তু ওদিকে তো বেশি এলিমেন্ট আছে না? এক্স্যাক্টলি, কি ওয়ার্ডটা বললাম, বেশি এলিমেন্ট আছে। দুটো এক জায়গায় ম্যাপ হওয়ার দরকার নেই, দুটো এক জায়গায় ম্যাপ হবে সেটাও দরকার ভাবতে হবে না। এমন ভাবে ম্যাপটা টানতে হবে যেন ডান দিকে কেউ পড়ে না থাকে। সেটা পসিবল না, কারণ বেশি এলিমেন্ট আছে কোন সেটে? ডান দিকে বেশি এলিমেন্ট আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ডান দিকে বেশি। আরো যদি উদাহরণ নিয়ে ভাবা হয়, ধর একটা ঝুড়িতে এরকম আপেল আছে, চারটে আপেল আছে, চারটে। আর এখানে একজন দাঁড়িয়ে, এখানে একজন দাঁড়িয়ে, এখানে একজন দাঁড়িয়ে, এখানে একজন দাঁড়িয়ে, আর এখানে একজন দাঁড়িয়ে। তোকে বলা হলো এই চারটে আপেল সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে, আপেলগুলোকে না কেটে অবশ্যই। তুই কি দিতে পারবি? না, পসিবল না। কেন পসিবল না? কারণ এখানে আপেল সংখ্যা 4টে আছে,
হুম। মানে কিন্তু মানুষ তো বেশি আছে না। মানে আমার কাছে আসল কথা হলো, যে কটা আপেল আছে তার থেকে লোক বেশি আছে। আচ্ছা, হুম। পারমিতা, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। তার মানে তুই যেভাবেই ম্যাপ করিস না কেন, কোনোদিন কেমন ম্যাপ পসিবল না, অন টু ম্যাপ পসিবল না। যদি সবাই অঙ্কে হবে। সবাইকে যদি দেওয়া যেত তাহলে ম্যাপটা কি হতো, অন টু ম্যাপ হতো। তার মানে কখনো অন টু ম্যাপ পসিবল না। এটাই হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্সিয়াম, যে ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি অন টু ম্যাপ ফ্রম এ থেকে বি, এ থেকে বি যদি কোনো অন টু ম্যাপ না পাওয়া যায়, যদি না পাওয়া যায়, তখন তার মানে আমরা কি বলতে পারবি, কি বলতে পারবো, দুজনের এলিমেন্টের মধ্যে কে বেশি, কোথায় কে কম। আমি এখান থেকে বিটা বড় হবে। বিটা বড় হবে। বিতে বড় হবে, বড় ছোট বলবো না, আমরা বলবো বিতে বেশি আছে, মানে ওটার বেশি এলিমেন্ট আছে, হ্যাঁ। এদিকে আরো কয়েকজন পড়ে আছে। তার মানে কার্ডিনালিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু, ইকুয়াল টু হবে না, সরি, ইকুয়াল টু হবে না, লেস দ্যান এটা কার্ডিনালিটি অফ বি। লেস দেন হবে, হ্যাঁ। বোঝা গেল তুই না? হ্যাঁ। এই এখানে যে সেট অফ মানুষগুলো আছে আর যে সেট অফ আপেল আছে, এখানে অন টু ম্যাপ পসিবল না, কারণ কি, এই সেটের কার্ডিনালিটি ইজ লেস দ্যান এই মানুষের সেটের কার্ডিনালিটি। এই অবধি ক্লিয়ার হলো না, বল? ক্লিয়ার তো দুজনের প্রত্যেকেরই? পারমিতা, হ্যাঁ। তুই না ক্লিয়ার? হুম। অ্যান্ড অ্যাক্সিয়াম টু, দ্বিতীয় অ্যাক্সিয়াম। অ্যাক্সিয়াম টুটা কি বলছে, লক্ষ্য কর ভালো করে। ধর এখানে তিনটে না চারটে আপেল আছে, আর এখানে তিনজন মানুষ দাঁড়িয়ে, বা তিনজন মানুষ দাঁড়িয়ে না, তোকে বলা হলো এই চারটে আপেলকে এদের মধ্যে সবাইকে দাও, কেউ যেন একের বেশি আপেল না পায়, এবং সবকটা আপেলকে দিতে, সবকটা আপেলই যেন দেওয়া হয়ে যায়। তুই বল, দিতে পারবি? উম, তোকে বলা হলো যে সবকটা আপেল যেন দেওয়া হয়ে যায়, এবং কেউ যেন একটার বেশি আপেল না পায়। তুই কি দিতে পারবি? এদিকে হচ্ছে অ্যাপেল, এদিকে হচ্ছে মানুষ, পারবি না তো? না। না পারার কারণ কি, মানুষ যে কজন আছে আপেল তার থেকে বেশি আছে। হ্যাঁ। তার মানে আমি যদি প্রত্যেককে একটা করে আপেলও দেই, সবাইকে দেওয়া হয়ে গেছে, এইটা আমি যাকেই দিতে যাব তাকে একের বেশি হয়ে যাবে। তার মানে কোনো ওয়ান ওয়ান ম্যাপ পসিবল না, তাই তো তুই না? হ্যাঁ। ওয়ান ওয়ান ম্যাপ পসিবল না। কারণ তার কারণ কি, বাঁ দিকের সেটে বেশি এলিমেন্ট আছে। তাহলে এইটাকে যদি আমরা হুম। লিখি তাহলে কি লিখবো, দেয়ার ইফ দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি ওয়ান ওয়ান ম্যাপ ফ্রম এ সেট থেকে বি সেটে, তাহলে ওয়ান ওয়ান ম্যাপ যদি না থাকে তাহলে কোথায় বেশি আছে, বাঁ দিকের সেটে বেশি আছে। গ্রেটার দেন। এক্স্যাক্টলি তাই। অন টু ম্যাপ না থাকলে বাঁদিকে কম আছে, আর ওয়ান ওয়ান ম্যাপ না থাকলে বাঁদিকে বেশি আছে। বল, বেশি কমের ধারণাটা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? হুম। পারমিতা, হ্যাঁ। যা। এই অবধি ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ, এইটুকু ঠিক আছে। এইবার দেখ তাহলে আমরা কি করলাম, তাহলে আমাদের কি ভাবতে হবে জিনিসটা, কি ভাবতে হবে। এটা এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভাবনাটা খুব ইম্পর্টেন্ট।
কি ভাবতে হবে, আমাকে একটা সেট দেবে। তোকে একটা সেট না দিলে তো তোকে কোশ্চেন হবে না, কোশ্চেনে নিশ্চয়ই কোনো না কোনো সেট হিসাবেই তো চাইবে। তুই কিভাবে ভাববি খেয়াল কর। তোকে একটা সেট দেবে, তুই না এই জায়গাটা সামারাইজ করছি কিন্তু একসাথে ভালো করে শুনবি। আমরা প্রথমে দেখবো কি, এটা কি সিমিলার টু ফাই নাকি সিমিলার টু নট সিমিলার টু ফাই। যদি সিমিলার টু ফাই হয়, তার মানে কি বলে দেবো, সেটটা এমটি সেট, তাই তো। আর যদি নট সিমিলার টু ফাই হয়, তার মানে আমরা বলবো সেটটা নন এমটি সেট, সেটে এলিমেন্ট আছে। বুঝা গেল এই অবধি? হ্যাঁ। আচ্ছা, এইবার যেই আমি তার মানে এখানে যদি এমটি সেট হয়ে যায়, এখানেই তো গল্প শেষ, এরপরে আর এগুলো লাগছে না। যদি নন এমটি হয়, তখন আমার মাথায় আবার দুটো জিনিস আসছে। এটা কি কোনো এস এন এর সাথে সিমিলার, নাকি কোনো কোনো এস এন এর সাথেই সিমিলার না, তাই তো। নন এমটি হলে তো তারপরে আমার মাথায় ওটাই আসবে, যে কোনো এস এন এর সাথে কি সিমিলার না, কারণ আমার হাতে তো আর কোনো সেট নেই। তুই না, বোঝা গেল কি বললাম? হুম। যদি এস এন এর সাথে সিমিলার হয়, কোনো একটা এন, ধর এন ইকুয়াল টু 500, সেই এস এন এর সাথে সিমিলার হলো, তার মানে এস 500-র সাথে সিমিলার হলো। তার মানে আমি বলে দিতে পারবো যে এই যে সেটটা আমি নিয়েছি, এ সেটে 500টা এলিমেন্ট আছে। তাহলে তো আমার ওখানেই আমার সেটটা সম্পর্কে জেনে গেলাম, সেটের গল্প শেষ। তারপরে আমি আমার কোশ্চেন অ্যান্সার করতে পারবো। কিন্তু যদি না হয়, এসটা যদি কোনো এন এর সাথে সিমিলার না হয়, তখন আমি এ সেটটাকে আমি বলবো ইনফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেট মানে অন্তত সেটা এর সাথে সিমিলার। আচ্ছা, এর সাথে সিমিলার কিনা আমি সেটা গল্প পরে বলছি, এর সাথে সিমিলার কিনা বলছি না। ইনফাইনাইট সেট কারা আছে? এন আছে, এন সেটের পাওয়ার সেট আছে, এন ক্রস এন সেট আছে, প্রচুর সিমিলার সেট আমি জানতে, মানে ইনফাইনাইট সেট আমার হাতে আছে। বুঝে গেল তো আমি কি বললাম? হ্যাঁ। এই অবধি ক্লিয়ার কিনা বল, এরপরে আমি নতুন কথা বলবো এবার। আমি পুরোটা সামারাইজ করলাম, এইবার আমার নতুন জিনিসে ঢুকতে হবে। বোঝা গেছে? প্রত্যেকে বল ক্লিয়ার করে আগে। পারমিতা? বোঝা গেছে তো? তুই না বল একবার দেখি। হ্যাঁ। আচ্ছা, এইবার ভালো করে খেয়াল কর, এইবার লক্ষ্য কর আমি কি করছি, কি করছি লক্ষ্য কর। এই দেখ, যে সেট নিয়ে যে সমস্ত কাজকর্মগুলো আমি যা যা কথা বললাম, এই জিনিসগুলো ডেভেলপ করেছেন হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ান, জর্জ ক্যান্টর। ঠিক আছে, ক্যান্টর সেট থিওরি বলে, জর্জ ক্যান্টর সেট থিওরির জনক বলা হয় এনাকে। ক্যান্টরের বিভিন্ন কাজকর্ম আছে, সেসব নিয়ে আমি কথা বলবো আপাতত। এই জিনিসটা দেখ আমি কি করছি, শুধু খেয়াল কর, পরে বুঝবি কেন করছি, কি দেখবি। ধর একটা সেট নিলাম, একটা সেট নিলাম, এ সেট, এ বি সি ডি ই। ঠিক আছে, নিলাম তো। হ্যাঁ। আচ্ছা, বলতো এই সেটটা কার সাথে সিমিলার? S5-এর সাথে না? ফাইবার। হুম। হুম। এইবার আমি একটা ম্যাপ ডিফাইন করছি, দেখ খেয়াল করবি। আচ্ছা, লেখার কালিটা একটুখানি সরু করে নিয়ে আমার সুবিধা হবে কাছে। আচ্ছা, এক সেকেন্ড, ম্যাপটা খেয়াল করবি। ম্যাপটা আমি ডিফাইন করছি এ সেট থেকে এ সেটের পাওয়ার সেটের ওপরে।
পাওয়ার সেট মানে কি? কালেকশন অফ অল সাবসেটস অফ এ। ঠিক আছে, এখানে এ, আচ্ছা আমি আরো ছোট করে দেই, আমি এ বি সি এই তিনটে নিয়ে বলি, ঠিক আছে, এ বি সি ডি চারজনকে নিয়ে, ই করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এ বি সি ডি, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার সেটটা আমি আরেকটুখানি এদিকে আঁকছি। আমি ছবিটা একটুখানি ভালো করে না আঁকলে কি আমি ওখানে বোঝাতে পারবো না। ধর সিঙ্গেলটন এ আছে, এ কমা বি আছে, এ কমা বি কমা সি আছে, সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি আছে, ফাই আছে, আরো বিভিন্ন সেট আছে, ফাই আছে, সিঙ্গেলটন ডি আছে, সিঙ্গেলটন সি, সিঙ্গেলটন ডি এরকমও আছে। পাওয়ার সেট তো এরা সবাই থাকবে, থাকবে তো। হ্যাঁ। আচ্ছা, আমি এবার একটা ম্যাপ, আমার ইচ্ছা মতো একটা ম্যাপ ডিফাইন করছি, দেখ ভালো করে। এটা এখানে, এটা এখানে, আহ, এটা এখানে, এটাও এখানে। ঠিক আছে, তাহলে কি কি করলাম? এফ অফ এ, সেইটা কি হলো বল? এ বি। এ কমা বি এই সেটটা। হুম। আচ্ছা, এফ অফ বি কি হলো? এ বি সি। এফ অফ সি হলো, এফ অফ সি কোনটা হলো? সিঙ্গেলটন বি। এফ অফ ডি কি হলো? এটাও। সিঙ্গেলটন বি, তাই তো। হ্যাঁ। আচ্ছা, তুই বল এই জায়গার থেকে আমি কি বলতে পারবো? এখান থেকে এ বিলংস টু এফ এ বলতে পারবো না? এফ এটা তো একটা সাবসেট এ সেটের, তাহলে এ সেটের মানে এফ অফ এ এর যে ইমেজ, আমি এমন ভাবে সেট ম্যাপিংটা বানিয়েছি যে দুটো সেটের মধ্যে, যে এটা তার ইমেজ সেটের মধ্যে আছে, আছে তো। হুম। বি, আচ্ছা তুই বল, বি সেটটা এফ বির মধ্যে আছে না? বি এলিমেন্টটা, এ বি হ্যাঁ। সি আছে তো। এখান হুম থেকে হুম বল, হুম। সি সেট, সি এলিমেন্টটা কি আছে তার এফ সির মধ্যে? না। ডি এলিমেন্টটা কি আছে এফ ডির মধ্যে? না। তার মানে তুই একটা জিনিস বল, এ সেটে যে কটা এলিমেন্ট আছে, আমি যদি এ সেট থেকে তার পাওয়ার সেটে একটা ম্যাপ ডিফাইন করি, তাহলে কি কি পসিবল হতে পারে? আমি যে কোনো একটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে যদি আমি ভাবি, কি কি হতে পারে? আইদার এক্স বিলংস টু এফ অফ এক্স, অর এক্স নট বিলংস টু এফ অফ এক্স, তাই তো। হুম। হয় তার নিজে তার ইমেজের মধ্যে থাকবে, নয় থাকবে না। সে আমি যে ম্যাপই ডিফাইন করি না কেন, কি ম্যাপ ডিফাইন করবো আমার দরকার নেই। এই এই ঘটনা দুটো তো অলওয়েজ ঘটবে, ঘটবে কি ঘটবে না। হ্যাঁ। হুম। এইবার আমি একটা সেট, নতুন সেট আমি একটা বানাচ্ছি। এ সেটের থেকে আমি সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিচ্ছি, এ সেটের সেই সমস্ত এলিমেন্ট গুলো, সাচ দ্যাট এক্স নট বিলংস টু এফ অফ এক্স। মানে যে এলিমেন্ট গুলো নিজের ইমেজের মধ্যে নেই, তাদেরকে এক জায়গায় করলাম। তাহলে বলতো কারা কারা থাকবে এই সেটে? কারা কারা থাকবে নিজের ইমেজের মধ্যে? কে কে নেই? এ আছে নিজের ইমেজের মধ্যে, সি ডি নেই। সি আর ডি এই দুজন নেই, তাই তো। তাহলে সি আর ডি, তার মানে আশা করি বোঝা গেছে সেটটা কেমন। হুম। বোঝা গেছে তো। আচ্ছা বল, হ্যাঁ। এটা সাবসেট অফ এ সেটের সাবসেট। হ্যাঁ। এই যে সেটটা আমি পেলাম, এক্স সেটটাকে এর নাম দিচ্ছি আমি সেট অফ ব্যাড এলিমেন্টস।
অফ এ। এরা হচ্ছে ব্যাড এলিমেন্ট, বাজে এলিমেন্ট। আমি কথার কথা একটা নামে ডাকছি এদেরকে। ঠিক আছে, আমি কি বললাম? তাহলে তোকে যদি বলা হয় যে সেট অফ ব্যাড এলিমেন্ট কোনগুলো, তাহলে যদি বলা হয় এ সেটের সেট অফ ব্যাড এলিমেন্টস ডিফাইন কর, তাহলে বলতে হবে যে লেট এফ একটা ম্যাপ, যে এ থেকে পাওয়ার সেটের উপরে। তাই যদি একটা ম্যাপ হয়, আমি এক্স সেটের প্রত্যেকটা এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, যে ইচ ইচ এক্স বিলংস টু এ, আইদার সে এক্স বিলংস টু এফ এক্স হবে, অথবা এক্স নট বিলংস টু এফ এক্স হবে। তাই তো? হ্যাঁ। তাহলে যে সমস্ত এক্স গুলো তার মধ্যে ইমেজের মধ্যে নেই, আমি সেই সমস্ত এক্স গুলোকে নিয়ে, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম, সাচ দ্যাট এক্স নট বিলংস টু এফ অফ এক্স। এই সেটটাকে আমি বলছি সেট অফ সেট অফ ব্যাড এলিমেন্টস হুম। অফ এ। বোঝা গেল এই অব্দি? বল। হ্যাঁ। তাহলে গুড এলিমেন্ট, ব্যাড এলিমেন্ট, তার মানে আমি যে সেটই নেই না কেন, যে হোয়াট এভার উই চুজ, এ সেটটা আমি হোয়াট এভার চুজ করি, প্রত্যেক ক্ষেত্রে যখন এ থেকে পাওয়ার সেটের উপরে ম্যাপ ডিফাইন করব, আমি একটা সেট অফ ব্যাড এলিমেন্ট পাবো না। এ সেটের কিছু এলিমেন্ট ব্যাড এলিমেন্ট হবে, কিছু এলিমেন্ট হবে না। হুম। তাহলে এ সেটের যে গোটা এ সেটের এলিমেন্ট, তাদেরকে আমি ভাগ করলাম কি দুই ভাগে। একটা হচ্ছে ব্যাড এলিমেন্ট, একটা হচ্ছে নট ব্যাড গুড। এলিমেন্ট। হুম। গুড বলছি না, নট ব্যাড। হুম। মানে এক্সাক্ট ব্যাডের উল্টো কথাটা বলছি। এ আচ্ছা। অবধি বোঝা গেল কিনা বল। হুম। এইবার আমরা যেটা করব সেইটা হচ্ছে সেট থিওরির সব থেকে মানে মানে সেট থিওরি পড়তে গেলে সব থেকে বড় একটা রেজাল্ট এখান থেকেই, একেবারে যার কথা বললাম যে ক্যান্টর, জর্জ ক্যান্টর, যে সেট থিওরি তৈরি করেছে, যে ক্যান্টরের রুদ্রমূর্তি সামনে আসে, মানে সে যে কি ভয়ঙ্কর লোক, এই জায়গার থেকে আস্তে আস্তে বোঝা যাবে। ঠিক আছে? তার এই কথাটার বেসিসে কি বলেছে, যে যে কোনো একটা নন এমটি সেট নাও, যে কোনো, ভালো করে বুঝবি, যে কোনো একটা নন এমটি সেট নাও, এবং সেই সেট থেকে তার পাওয়ার সেটের উপরে একটা ম্যাপ ডিফাইন করো। একটা ম্যাপ ডিফাইন করো যে ওই যে কোনো একটা নন এমটি সেট থেকে তার পাওয়ার সেটের উপরে। এই ম্যাপটা কোনোদিন অন টু ম্যাপ হবে না, নেভার অন টু। বোঝা গেল কি বললাম? হুম। তার মানে এ পাওয়ার সেটের যদি কোনো দুটো সেটের মধ্যে যদি অন টু ম্যাপ না হয়, তাহলে বেশি আছে কোথায়? ডান দিকেরটায় পাওয়ার বেশি আছে, সেটে। পাওয়ার সেটে বেশি আছে। হুম। তার মানে দ্যাট ইজ কি বলছি, যে বলছেন যে কার্ডিনালিটি অফ এ লেস দ্যান ইকুয়াল টু কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ। হুম। সব থেকে বড় মানে খুব বড় একটা কথা, যেটা নামই আছে ক্যান্টরস থিওরেম। ক্যান্টরস থিওরেম, যে দেয়ার ডাজ নট এক্সিস্ট এনি অন টু ম্যাপ ফ্রম এ সেট টু ইটস পাওয়ার সেট। তার মানে এ সেট থেকে তার পাওয়ার সেটে, যে কোনো সেট থেকে যদি তার পাওয়ার সেটে আমি ম্যাপ ডিফাইন করি, সেটা কোনোদিন অন টু হওয়া পসিবল। আচ্ছা তুই ভাব, ধর আমি ন্যাচারাল নাম্বারের সেট নিলাম, এটা একটা ইনফাইনাইট সেট তো, একটু আগে ইনফাইনাইট সেটের হুম। ধারণা পড়লাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা যদি আমি এর পাওয়ার সেট নেই, সেটাও একটা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট হবে। হুম। এবং ক্যান্টর থিওরেম কি বলছে,
এন থেকে পাওয়ার সেট অফ এন এ কোনো অন টু ম্যাপ পসিবল না। তার মানে পাওয়ার। ন্যাচারাল নাম্বারের সেটের থেকে তার পাওয়ার সেটে বেশি এলিমেন্ট আছে। তার মানে এটাও ইনফাইনাইট সেট, এটাও ইনফাইনাইট সেট। তার এইটাই অ্যাকচুয়াল কথা হচ্ছে। তার মানে দেখ, ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় ধারণা আসছে। ইনফাইনাইট মানে যে কোনো দুটো ইনফাইনাইট সেট মানেই যে শুধু অসীম তাই না। অসীম ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় সম্ভব, ছোট বড় হয়। বোঝা গেল আমার কথা, আমি কি বললাম? ইনফাইনাইট সেটের মধ্যেও ছোট বড় পসিবল। এটাই হচ্ছে ক্যান্টর থিওরেমের মেন প্রথম মাইলস্টোন। ঠিক আছে, যে রিয়েল অ্যানালিসিস পড়ছিলাম তার প্রথম মাইলস্টোন ঠিক বলা যায় না, তার মেন পিলার একটা। বল এই অবধি বোঝা গেল কিনা? এর প্রুফটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখ। প্রুফটাও খুব সহজ। প্রুফটা দেখ, আমি এখানে তোর তো প্রুফ করা লাগবে না। প্রুফ গুলো এখানে আমি কিছু কিছু যেগুলো দেখাবো, তার মানে কি একটা থট প্রসেসটা আমার যাতে বলতে পারি যে কোনো কিছু প্রবলেম সলভ করতে হলে আমি কোন প্রসেসে সলভ করব। বুঝে গেল কি বললাম? তার বেসিসে প্রুফটা আমি দেখাচ্ছি। তার মানে কি বলেছে, আমি প্রথমে একটা ম্যাপ নিলাম এ সেট থেকে তার পাওয়ার সেটের। ঠিক আছে, যে কোনো একটা ম্যাপ। আচ্ছা, তার মানে কি বলছি, যদি ইফ আমি একটা এক্স বিলংস টু এ সেট থেকে নেই, এফ এক্সটা কোন কার মধ্যে আছে? পি এর মধ্যে আছে, পাওয়ার সেট অফ এ। তাই তো? এফ এক্সটা পাওয়ার সেটের মধ্যে। আচ্ছা, পাওয়ার সেটের মধ্যে থাকা মানে কি? পাওয়ার সেটে কারা আছে? পাওয়ার সেটে কারা আছে বল? এর এলিমেন্ট গুলোই তো থাকবে। এলিমেন্ট গুলো না, এর সাবসেট গুলো থাকবে। হুম, তার মানে এফ এক্সটা যদি পাওয়ার সেটে থাকে, তার মানে কি আমি বলতে পারি না এফ এক্সটা এটা সাবসেট হবে এ সেটের, যে কোনো একটা সাবসেট। হুম, হুম, সে এক্স কে কন্টেন করতেও পারে, নাও করতে পারে। আমি তো জানি না করবে কিনা। হুম, এইবার আমি সেই সেট অফ ব্যাড এলিমেন্টস গুলোকে নিচ্ছি। যদি এক্স কে কন্টেন করে তাহলে এক্সটা গুড, ব্যাড এলিমেন্ট না। আর যদি কন্টেন না করে তাহলে ব্যাড এলিমেন্ট। তাই তো? হ্যাঁ, তাহলে এক্স বিলংস টু এ সেটটা নিলাম। কেমন ভাবে আমি ব্যাড এলিমেন্টের সেটটা লিখছি, এক্স ডাজ নট বিলংস টু এফ অফ এক্স। ঠিক আছে? তার হুম, মানে এখান থেকে কি বলা যাচ্ছে, দেখ এক্সটা, আচ্ছা এখান থেকে কি ইমপ্লাই করছে, এই এলিমেন্ট গুলো কোন সেটের এলিমেন্ট? এ সেটেরই এলিমেন্ট। তার মানে এক্সটা হুম, সাবসেট অফ এ। যদি এর সাবসেট হয় তাহলে এক্সটা পাওয়ার সেটেরই কোনো না কোনো মেম্বার। এই অবধি বোঝা গেল তো কি বললাম? আমার প্রমাণ করতে হবে কি, সেই জায়গাটা খেয়াল রাখ। প্রমাণ করতে হবে যে এফটা অন টু ম্যাপ হবে না। আমি যে ম্যাপটা ডিফাইন করেছি, হোয়াট এভার উই চুজ এফ, এফটা অন টু ম্যাপ হবে না, সেইটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? এইবার হুম, নাও, ইফ পসিবল, লেট এফ ইজ অন টু। আমি ধরে নিলাম অন টু ম্যাপ পসিবল। ঠিক আছে? আমার কথা বুঝতে পারলি কি? হ্যাঁ, তাহলে অন টু ম্যাপ পসিবল মানে পাওয়ার সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রি ইমেজ পাবো। হুম, পাবো কি পাবো না? হ্যাঁ বাবু। তার মানে এক্সটা যেহেতু পাওয়ার সেটের এলিমেন্ট, কোনো একটা এফ এক্স, কোনো একটা এফ এর মান এক্স হবে।
হুম, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট একটা এ সেটের মধ্যে একটা আলফা পাবো, যে এফ অফ আলফাটা যাতে এক্স হয়, কারণ এ থেকে পাওয়ার সেটের উপরে, সেখানেই তো ম্যাপটা, হুম, তাই তো? হ্যাঁ, এইবার দেখ এক এক করে আমি বলছি। কেস ওয়ান। আচ্ছা, একটা আলফা যখন আমি পেয়েছি, আলফাটা কেমন এলিমেন্ট? আইদার সে গুড এলিমেন্টও হতে পারে, ব্যাড এলিমেন্টও হতে পারে, তাই না? হ্যাঁ, গুড এলিমেন্ট যদি হয়, মানে যদি আলফাটা যদি আলফা বিলংস টু এক্স হয়, তার মানে কি বলবো, গুড এলিমেন্ট, মানে ব্যাড এলিমেন্ট না। আর যদি আলফা ডাজন্ট বিলংস টু এক্স হয়, তার মানে কি, ব্যাড এলিমেন্ট। হুম, কারণ এক্সটাকে আমি কি নিচ্ছি, এফ অফ আলফা, এইটা মানেই তো আলফা বিলংস টু এফ অফ আলফা, আর এইটা মানেই হচ্ছে আলফা হুম, আলফা নট বিলংস টু এফ অফ আলফা, তাই না? হুম, হুম, এইবার এক এক করে বলছি। ইফ যদি আলফাটা গুড এলিমেন্ট হয়, আলফা বিলংস টু এক্স যদি হয়, আচ্ছা এক্স সেটের মধ্যে কারা রয়েছে? এক্স সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো রয়েছে যারা তাদের এফএক্স এর মধ্যে নেই, তাই তো? আমার এই কথাটুকু বুঝতে পারলি? হ্যাঁ, তার হ্যাঁ, মানে আলফা যদি এক্স এর মধ্যে থাকে, এখান থেকে কি ইমপ্লাই করবে, আলফা ডাজ নট বিলংস টু এফ অফ আলফা। হুম, আর এফ অফ আলফা মানেই তো এক্স। তাহলে আমি কি পেলাম, আলফা বিলংস টু এক্স, ধরে নিয়ে আমি পেলাম আলফা নট বিলংস টু এক্স। আমার থাকাই আমার না থাকার প্রমাণ। মানে এসবগুলো, হুম, মানে ওই হিন্দি ডায়লগে বা ডায়লগ বলতে ভালো লাগে, ম্যাথসে না। এখানে তো স্টেট অ্যান্ড প্রুফ লজিক দরকার। আমি এখানে ধরে নিলাম, আমি যদি ধরে নেই যে আলফাটা এক্স এর মধ্যে আছে, সেখান থেকে প্রমাণ হচ্ছে আলফা এক্স এর মধ্যে নেই। কন্ট্রাডিক্ট করে যাচ্ছে না? হুম, বোঝা গেল তাহলে কি বললাম? হুম, তার মানে আরেকটা কেস কি হতে পারে, আইদার, তার মানে আলফা হয়তো ব্যাড এলিমেন্ট, ডাজেন্ট বিলংস টু এক্স। আলফা যদি এক্স এ না থাকে, যদি ব্যাড এলিমেন্ট হয়, তো ব্যাড এলিমেন্টের সেট কে? ব্যাড এলিমেন্টের সেটটাই তো এক্স, তাই না? হুম, তার মানে মানে এফ সেখান অফ থেকে, আলফার মধ্যে থাকবে। তাহলে আলফা বিলংস টু এফ অফ আলফা, দ্যাট মিনস সেটাই হচ্ছে এক্স। দেখ আবার কি পেলাম, আলফা নট বিলংস টু এক্স, ধরে নিয়ে দেখালাম যে আলফা বিলংস টু এক্স। আবার হয়ে গেল না কন্ট্রাডিকশন? হুম, তার মানে আমার মেন সমস্যা কি হয়েছিল, কেন হয়নি এরকম, কোনো এফ অফ আলফা, মানে এফ অফ এই এক্স এর জন্য কোনো আলফা পাওয়াই যাবে না। তার মানে এই যে ধরে নিয়েছিলাম এফটা অন টু, এটা পসিবল না। হুম, বোঝা গেল? সেটাই তো ক্যান্টর থিওরেমের প্রুফ, মানে স্টেটমেন্ট, যে নেভার বি অন টু। বল এইটুকু কথা আমার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে এই অবধি? হ্যাঁ, ক্লিয়ার। তার মানে আমি কি পেলাম, কোন সেট তার পাওয়ার সেটের সাথে, মানে পাওয়ার সেটের থেকে, পাওয়ার সেটের সাথে সমান হতে পারবে না। অন্টু হবে না। অন্ট হবে না তার মানে কি, সমান হওয়ার কোনো চান্স নেই। এই সেটটা ছোট আছে, এই সেটটা ছোট পাওয়ার সেট। সেট বড়, হ্যাঁ মানে এক্স্যাক্টলি, পাওয়ার বেশি সেটটা হয়। বড়। হুম। হুম, বোঝা গেছে এই অবধি? হুম, এই অবধি বল, এই অবধি যেটুকু কথা বলেছি একদম ক্লিয়ার হলো কি? হুম, এইবার আমি এর উপর থেকে কয়েকটা অবজারভেশন আমি বলবো, অবজারভেশন কি কি অবজারভেশন করছি, দেখ যা যেটুকু পড়লাম তার মধ্যে থেকে কি অবজারভেশন পাচ্ছি। অবজারভেশনস বলে লিখতে পারিস। আচ্ছা, তুই কি একটু একটু হাতে করে নোট করছিস যেটা বলছি? হুম, নোট করছিস তো হাতে একটু, রাফ খাতায় বা কোনো একটা খাতায়? হ্যাঁ, হুম। তাহলে অবজারভেশনে কি কি পাচ্ছি দেখ। আচ্ছা যদি আমি, আমি ক্যান্টর থিওরেমে আমার কি বলেছে,
এ থেকে তার পাওয়ার সেট অফ এ, এফ ইজ নট অন টু। আমি যদি সেট থেকে পাওয়ার সেটে কোনো ম্যাপ বানাই, ম্যাপটা অন টু হবে না। আচ্ছা, দেখ, আমি এ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারের সেট নিয়েছি, যেটা একটু আগেই বললাম। তার মানে কি, দ্যাট ইজ, এখান থেকে তার মানে কি পাওয়া যাচ্ছে, কার্ডিনালিটি অফ এ লেস দেন কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ এ। দ্যাট ইজ, কার্ডিনালিটি অফ ন্যাচারাল নাম্বার ইজ লেস দেন কার্ডিনালিটি অফ পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার। হুম, বল, এইটুকু কথা বুঝতে পারলি? হুম, ক্লিয়ার হয়েছে তো এই অবধি? হ্যাঁ, যদিও দুটোই ইনফাইনাইট সেট, বোথ দো বোথ আর ইনফাইনাইট, দেন তার সত্ত্বেও তাদের মধ্যে ছোট বড় হচ্ছে। ঠিক আছে? তার মানে কি, তার মানে আমি কি পেলাম, দেয়ার মে বি, দেয়ার মে বি, ridiculous? হ্যাঁ বল, না না, কিছু না বল। দেয়ার মে বি পোটেনশিয়াল ডিফারেন্স between the infinite sets, between the infinite sets। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি, তার মধ্যে ছোট বড় কম, এর মধ্যে পোটেনশিয়াল মানে তার মধ্যে কতটা জিনিস আছে সেইটা। ঠিক আছে? আচ্ছা, আমার কাছে একটা কথা বল, আমরা ফাইনাইট সেটের কার্ডিনালিটি তো বোঝাতে জানি। ফাইনাইট সেট মানে কি, একটা সেট যদি ফাইনাইট সেট মানে কি হয়, কোনো এস এন এর সাথে সিমিলার, তার মানে, তাই তো? হুম, তার মানে এই সেটের তো কার্ডিনালিটি, কার্ডিনালিটি বোঝাতে জানি এন হবে। হুম, কিন্তু আমার কাছে ইনফাইনাইট সেট কার্ডিনালিটি বোঝানোর কোনো কিছু নেই। না, আমি যদি ভাবি যে ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট, তার কার্ডিনালিটি আমি এই ইনফিনিটি দিয়ে লিখবো। কিন্তু ইনফাইনাইট সেটের মধ্যে তো ছোট বড় সেট হয়, তাহলে এইটাকে কি লিখবো? তাই না? আমি যদি এইটা ইনফাইনাইট লিখি, তাহলে তো তারা দুটো একই সেট হয়ে যাচ্ছে, সিমিলার হয়ে যাচ্ছে। সেটা তো কোনোদিন পসিবল না, হুম, অন টুই তো হবে না। হুম, বোঝা গেল কি বললাম? হুম, তার মানে এরকম দিয়ে আমি লিখতে পারবো না। তার মানে ইনফাইনাইট না, সেটের জন্যও আমাকে নোটে মানে কোনো সিম্বলকে নিতে হবে। তাহলে উই মাস্ট উই মাস্ট অ্যাডপ্ট symbols to denote the cardinality of infinite sets। তাই তো? হ্যাঁ, এই সিম্বলগুলোরই একটা নাম হচ্ছে, সিম্বলগুলোকেই বলে ট্রান্সফাইনাইট ট্রান্সফাইনাইট কার্ডিনালস। বল, বোঝা গেল কি বললাম? ট্রান্সফাইনাইট কার্ডিনালস। হুম, বোঝা গেল এই অবধি? হ্যাঁ, ক্যান্টর সাহেব মানে দুটো সেটের জন্য দুটো কার্ডিনালিটি দিয়ে গেছে, মানে সিম্বল দিয়ে গেছে। এই সেটের জন্য, এটাও একটা ইনফাইনাইট সেট, এই সেটের কার্ডিনালিটি বোঝানোর জন্য একটা সিম্বল দিয়ে গেছেন, যেটাকে আমরা এই দিয়ে লিখছি। আর এটাও প্রমাণ করে দিয়ে গেছেন যে পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের থেকে বড়, এর জন্য একটা সিম্বল দিয়ে গেছেন সি। বুঝে গেল? হুম, এটার নাম হচ্ছে, এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে আলিফ নট, আলিফ নট। আর এইটার নাম হচ্ছে কন্টিনাম।
বুঝে গেল কি বললাম? হুম। এই অবধি আমার ক্লিয়ার হলো কিনা বল। হুম। হয়েছে তো? হুম। তার মানে আমি কি কি পেলাম সেইটুকু আরেকবার একটু সামারাইজ করি। পেলাম হচ্ছে আমার হাতে এই অবধি এসে গেছে, এই সেটের কার্ডিনালিটিকে আমি লিখবো আলিফ নট দিয়ে, এন্ড পাওয়ার সেটের কার্ডিনালিটিকে আমি লিখবো সি সি। দিয়ে। কন্টিনিউ। আচ্ছা যদি বল, যদি আমি ম্যাপটা এই জায়গা থেকে ডিফাইন করি, পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে এই সেটের পাওয়ার সেট, হুম। তাহলে কি হবে? কোনটায় বড় হবে? দুটোই তো সেমই হবে। না, এটা হচ্ছে একটা সেট আর এটা হচ্ছে এর পাওয়ার সেট। ক্যান্টর থিওরেম, সেট। ক্যান্টর থিওরেম তো এক্ষুনি বললো যে কোনো সেট আর পাওয়ার সেটের হবে না, তাহলে পাওয়ার সেটটা বেশি থাকবে। এই দিকেরটায় বেশি এলিমেন্ট আছে। Power set টা বেশি থাকবে, হ্যাঁ। দ্যাট ইজ পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার এর কার্ডিনালিটি ইজ লেস দেন পাওয়ার সেট অফ ন্যাচারাল নাম্বার। হুম। তার মানে এর যে কার্ডিনালিটি সেটা সি থেকেও বড় কিছু। হুম। কি আমি জানি না, কিন্তু সি থেকেও বড় কিছু। তাহলে বল, আমি যদি এইটা নেই এবং এর পাওয়ার সেট নেই, পাওয়ার সেট অফ পাওয়ার সেট অফ সেটা পাওয়ার আরো সেট অফ, বড় হবে। সেটা আরো বড় হবে। তার মানে এইভাবে আমরা কিপ অন ফাইন্ডিং লার্জার সেট, মানে হুম। বড় পোটেনশিয়ালের সেট এইভাবে খুঁজে পেতে পারবো আস্তে আস্তে। বোঝা গেল তো এই অবধি? হ্যাঁ। ক্লিয়ার? আর একটা কি কনক্লুশনে আসলাম, যে when there exist a bijection between two infinite sets, then we say, আমরা কি বলবো? we say they are cardinally equal। বুঝা গেছে কি বললাম? হুম। হ্যাঁ, হ্যাঁ। দুটো ইনফাইনাইট সেটের মধ্যে যদি আমি বাইজেক্টিভ ম্যাপ ডিফাইন করে দিতে পারি, তাহলে আমরা বলবো তারা কার্ডিনালি ইকুয়াল। হুম। ঠিক আছে কি বললাম? হুম। তার মানে আমার ফাইনাইট সেট থেকে যখন ইনফাইনাইট সেট আসলো, তখন আমার হাতে কি আসলো? হয় তারা এন এর সাথে সিমিলার, অথবা এন এর সাথে সিমিলার না, তাই তো? আচ্ছা দরকার নেই, ওটা পরে ভাববি। একটা উদাহরণ দেখ। আচ্ছা বলতো, ইন্টিজারের সেট আর ন্যাচারাল নাম্বারের সেট, তার মধ্যে কোনটা বড়? ইন্টিজার। বড় মানে কোনটায় বেশি এলিমেন্ট আছে? ইন্টিজারে। ইন্টিজারে বেশি এলিমেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ম্যাপ ডিফাইন করছি দেখ। ন্যাচারাল নাম্বার থেকে ইন্টিজারে, সরি ইন্টিজার, এফ অফ n ইকুয়াল টু মাইনাস n-1/2, আর এখানে হচ্ছে n/2। এটা হচ্ছে n ইজ ইভেন, সরি n ইজ অড, আর এটা হচ্ছে n ইজ ইভেন। হলো? হুম। আচ্ছা এইবার তুই বল, এফ ম্যাপটা কি 1 1 হবে? এফ ম্যাপটা কি 1 1 হবে? না। কেন হবে না?
তুই এগুলো এলিমেন্ট গুলোকে সাজা, ইমেজ গুলোকে সাজা, তাহলে বুঝতে পারবি। ধর এইটাকে আমি এন লিখছি, এখানে এফ এন লিখছি। হুম এখানে কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এভাবে চলতেই থাকছে। ওয়ান এর ইমেজ কে হবে? ওয়ান মানে কি? অড। তার ইমেজ কে হবে? হুম তার ইমেজ কে হবে? 0। এই তো। ওয়ান হুম তো অড, তার মানে হুম এই ঘরে পড়বে, 0 হবে। টু এর ইমেজ কি হবে? টু ইভেন, তার মানে 2/2, 1। ওয়ান থ্রির ইমেজ কি হবে? মাইনাস বল। ওয়ান তো -1। ফোরের ইমেজ? টু ফাইভের ইমেজ? -2। সিক্সের ইমেজ 3। সেভেনের ইমেজ -3। এর থ্রি ইমেজ 4। এর ইমেজ -4। এর ফোর ইমেজ 5। -5। 6। এইভাবে চলবেই থাকবে। হুম তুই বল যে কোনো দুটো এলিমেন্টের কি একই ইমেজ পাবি? না তার মানে কি এফটা 1 1 ম্যাপ তো হলো। হুম 1 1 ম্যাপ হওয়া মানে কি? কোন দিকে কম আছে, কোন দিকে বেশি আছে? ন্যাচারাল নাম্বারের সেটে লেস দ্যান ইকুয়াল টু ইন্টিজারের সেট, তাই তো? হুম আচ্ছা, দেখ তো প্রত্যেকটা এলিমেন্টারই তুই প্রি ইমেজ পাবি কিনা। হুম তুই জেড যে কোনো একটা নে, যে কোনো জেডই নে। তুই জেড ইকুয়াল টু যদি 6 নিস, তার প্রি ইমেজ কে 12। -6 নিলি, হুম তার প্রি ইমেজ কে 13। তাহলে প্রত্যেকটা এলিমেন্টারি প্রি ইমেজ পাবি না জেড এর? হুম তাহলে ম্যাপটা কি অন টু ম্যাপ হবে না? হুম তাহলে ম্যাপটা বাইজেক্টিভ হলো না? হুম তার মানে জেড আর ন্যাচারাল নাম্বার তারা সিমিলার হলো না? আচ্ছা তার মানে এন এ যে ন্যাচারাল নাম্বারের সেটে যে কটা এলিমেন্ট আছে, জেড সেটেও ঠিক সেই কটাই এলিমেন্ট আছে, হুম যদিও তারা ইনফাইনাইট সেট। আমার দেখে মনে হচ্ছে অবশ্যই এনটা প্রপার সাবসেট অফ জেড, কিন্তু তার সত্ত্বেও দুজনের মধ্যে, দুজনের পোটেনশিয়াল সমান, দুজনের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট আছে। হুম বোঝা গেল আমার কথা? হুম এই কথাটুকু আহ, তাহলে এইটুকু বুঝতে পারলি কিনা বল। হ্যাঁ ক্লিয়ার তো? হুম তাহলে কার্ডিনালিটি গুলো কি? অ্যাকচুয়ালি কার্ডিনালিটিটা হচ্ছে ইউনিটস টু মেজার দ্য পোটেনশিয়াল অফ সেটস। বল ক্লিয়ার হলো কিনা এই অবধি? হ্যাঁ এই অবধি আমি আজকে পড়াবো, এরপরে আমি আর এগোবো না। এইটুকু নিয়ে ক্লিয়ার, কারো কোনো কনফিউশন থাকলে বল। কোনো জায়গায় কি এমন হয়েছে যে বুঝতে পারিসনি? বল, আমি সেই জায়গাটুকু আবার বলবো। হুম। হ্যাঁ, বুঝতে পারিসনি এমন হয়নি তো কোনো জায়গায়? না ক্লিয়ার এই অবধি? আচ্ছা, আমি আর একটা দুটো কথা, একটা জিনিস বল, মানে তাহলে জিনিসটা একটু সামারাইজ করে আমি ছেড়ে দিচ্ছি, দেখ। আচ্ছা, সামারাইজ আর দরকার নেই, অনেকটাই সামারাইজ করেছি, আর অসুবিধা নেই। তাহলে বোঝা গেল আমি কি বললাম পুরোটা। হুম 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 কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে আবার জিজ্ঞেস করবি। আর যেটুকু করালাম সেটুকু তো রেডি হয়ে থাকছেই। আর আগের যে ক্লাসগুলো মিস গেছে সেগুলো একটু দেখে নিস, হ্যাঁ। হুম এই অবধি বুঝতে, তাহলে তাহলে কি আমি এই জায়গায় শেষ করবো? পুরোটা একবার দেখে নে কোনো জায়গায় অসুবিধা আছে কি? না অসুবিধা নেই। অসুবিধা নেই? ক্লিয়ার পুরোটা? আচ্ছা, হুম তাহলে
আমি এই জায়গায় শেষ করছি, সামনের দিন কাউন্টেবলি ইনফাইনাইট সেট ওই জায়গার কথা বলবো। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড, এক্ষুনি লিভ করিস না, আমি রেকর্ডটা স্টপ করে নিই আর